শেখ হাসিনার পতনের পর ঢাকার রাজনৈতিক সমীকরণ বদলেছে। এ প্রেক্ষাপটে চুক্তি নবায়ন, পুনর্বিন্যাস বা নতুন কাঠামোর সম্ভাবনা নিয়ে কূটনৈতিক হিসাব নিকাশও নতুন করে সাজছে। ফলে ফারাক্কা প্রশ্ন এখন নদীর স্রোতের মতোই বহুমাত্রিক। একদিকে আঞ্চলিক শক্তির ভারসাম্য ও কৌশলগত বাস্তবতা, অন্যদিকে নিম্ন অববাহিকার মানুষের ন্যায্যতার দাবি। দিল্লির জন্য এটি প্রভাব রক্ষার পরীক্ষা, আর ঢাকার জন্য সার্বভৌম স্বার্থ সুরক্ষার। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি দুই দেশের মধ্যে একটি কাঠামো গড়ে দিলেও মেয়াদপূর্তির দোরগোড়ায় এসে প্রশ্ন নতুন করে জোরালো হচ্ছে। ফারাক্কা কি দিল্লির কূটনৈতিক প্রভাবের হাতিয়ার, নাকি ঢাকার সার্বভৌমত্ব ও ন্যায্য পানির অধিকারের লড়াইয়ের মঞ্চ? ফারাক্কা প্রসঙ্গ আজ কেবল কিউসেকের হিসাব নয়, এটি কৃষি, জীববৈচিত্র্য, নৌপথ, লবণাক্ততা ও সীমান্তবর্তী মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশে পদ্মা অববাহিকার পরিবেশগত চাপ বাড়ে। এ অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে ভারত বলে আসছে, আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তির কাঠামোর ভেতরেই পানি ব্যবস্থাপনা হচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সমন্বয়ই একমাত্র পথ। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ফারাক্কা ব্যারেজের মাধ্যমে পানি চুক্তিকে লিভারেজ হিসেবে ব্যবহার করতে পারে। অপরদিকে বাংলাদেশকে জাতীয় স্বার্থ ও ট্রানজিট বিদ্যুৎ বাণিজ্যকে একত্রিত করে দর কষাকষি করতে হবে। এদিকে পশ্চিমবঙ্গের রাজনীতি ও আঞ্চলিক হাইড্রোপলিটিক্স চুক্তির নবায়নকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে এ বছর গঙ্গা ইস্যু শুধু পানি নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। সম্প্রতি ভারতের লোকসভায় কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তির পুনর্নবায়ন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তিনি একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পরই এ বিষয়ে আলোচনা শুরু হবে। তার এই সংক্ষিপ্ত বক্তব্যই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে বড় রাজনৈতিক বার্তা হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, 2026 সালের ডিসেম্বরে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি এখন শুধু একটি পানি সম্পদ চুক্তি নয়, বরং তা হয়ে উঠতে পারে আঞ্চলিক শক্তি রাজনীতির একটি কার্যকর হাতিয়ার। শেষ পর্যন্ত ফারাক্কা প্রশ্নটি কেবল পানির প্রবাহের হিসাব নয়, বরং আস্থা, ন্যায্যতা ও আঞ্চলিক সহাবস্থানের ভবিষ্যৎ নির্ধারণের পরীক্ষা। কারণ গঙ্গার স্রোত একতরফা নয়, উজান ভাটির বাস্তবতা পরস্পর নির্ভর। তাই কূটনৈতিক লিভারেজের বদলে যদি ন্যায্য হিস্সা ও বৈজ্ঞানিক তথ্যভিত্তিক সমাধানকে প্রাধান্য দেয়া যায়, তবেই ফারাক্কা বিতর্ক পরিণত হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার এক নতুন দৃষ্টান্তে। নিসা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।